এই জমিতে স্কুল করে কি লাভ? এই অঞ্চলে কোন বাচ্চা ওই স্কুলে পড়বে, কোন বাচ্চা ওই স্কুলের ফিস দিতে পারবে? আর তাছাড়া গরিব বাচ্চাদের পড়িয়ে আমাদের কি লাভ? আর তাছাড়া ঘরের খেয়ে বোনের মোস্তারি কি হবে দাদা? চালাকি করে জমিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করিস না। চরম দাসের মেয়ে, সে কিনা স্কুল করবে। কি হয়েছিল, মাধ্যমিকে একটু ভালো রেজাল্ট করেছিলিস তাই তো, তার জন্য স্কুল করতে হবে? তুই পড়াশোনা আর করতে পারিস বলে সবাইকে পড়াশোনা শেখাতে হবে কেন রে? আমরা কি ঠেকা নিয়ে রেখেছি নাকি? দাদা 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 আপনার কাছে আমার একটা আবদার আছে দাদা। কাল বাদে পরশু তো আপনার জন্মদিন দাদা। দাদা ওই দিনটায় আমি জমিটা আমার নামে করিয়ে নেব। তোমার নামে করিয়ে নেবে মানে? এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? দাদা ওর কথা শুনিস না প্লিজ দাদা, আমি আমার নামে জমিটা করিয়ে নেব। আমি কোনো রিস্ক নিতে চাই না দাদা। যেভাবেই হোক জমিটা আমার চাই দাদা। আমার মিস্টার আগরওয়ালের সঙ্গে কথা হয়ে গেছে দাদা। আমরা দুজনে মিলে একটা মস্ত 5 স্টার হোটেল করব। হ্যাঁ দাদা, আপনি ভাবতে পারছেন চৌধুরীদের স্ট্যান্ডার্ড কিরকম বেড়ে যাবে? হ্যাঁ দাদা, চৌধুরীদের নামে 5 স্টার হোটেল দাদা, 5 স্টার হোটেল হবে। আর দাদা দাদা সেই হোটেলের নাম হবে হোটেল সরলা। ওনার মা একজন আটপৌরে মা, ওনার নামে স্কুল করাটাই ভালো, এটা আমার মত। বাকিটা ওনারা বুঝে নেবেন। আর আপনারা জমি দেন বা না দেন, আমি তো স্কুল করবই। আর আপনার মায়ের নামেই আমি স্কুল করব। বাবা, মাধবী কিন্তু ঠিক কথাই বলছে। আমারও তাই মত দাদা, ওখানে স্কুলটা হোক। না, ওখানে স্কুল হবে না, হবে না ওখানে স্কুল। দাদা দাদা আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন দাদা যে ওই জমিটা আপনি আমার নামে লিখে দেবেন। দাদা দারুণ একটা জিনিস হবে দাদা। দাদা 5 স্টার হোটেল দাদা, লোকে দেখবে। এই অঞ্চলে একটা দর্শনীয় জিনিস হবে দাদা। একটা ইনফরমেশন দেওয়ার আছে। ওই জমির ওপর কিন্তু প্লান্টেশন হয়েছে। সেটা কি? গাছ পোতা আছে দীর্ঘদিন আগে। ওখানে অনেক বড় বড় গাছ আছে, ওখানে শাল গাছ আছে, ওখানে ইউক্যালিপটাস গাছও আছে, ছাতিম, পলাশ, ওখানে পেয়ারা বাগান আছে। প্রায় 25 বিঘের ওপরে জমি। আর যদি সেই 25 বিঘের ওপরে জমিতে হোটেল করা হয় তাহলে শয়ে শয়ে গাছ কাটা যাবে। তাহলে তো ওই জমিতে না স্কুল হবে, না 5 স্টার হোটেল হবে। ওখানে 5 স্টার হোটেলই হবে। আমি কোনো গাছ কাটতে দেব না। তাই নাকি? তুই বাধা দেওয়ার কে? এটা কিন্তু জংলাহাটা নয় মাধবী। এই অঞ্চলের মাথা পুষ্পরঞ্জন চৌধুরী আর মনোরঞ্জন চৌধুরী, আর তারা এখানেই আছে। আর এই মাথাদের সঙ্গে অঞ্চলের প্রভাবশালী ক্ষমতাশালী লোকেদের ওঠা বসা, তারাই ডিসাইড করবে যে এখানে কি হবে। আমিও দেখব 5 স্টার হোটেল তৈরি করতে আমাকে কে আটকায়। দাদা দাদা আমি আপনার কাছে আবদার করছি দাদা,
আপনার কাছে আবদার করে বলছি যে জন্মদিনের দিন সবার সামনে আপনি আমার নামে জমিটা রেজিস্ট্রি করে দেখবেন, এই কথাটা আমি বলে রাখলাম দাদা। কোনো গাছ কাটতে দেব না কিন্তু। কে বাধা দেবে? আমি। আর ওর পাশে থাকবো আমি। স্কুল তো আমি গড়ে নিবই, কিন্তু অত বড় 5 স্টার হোটেল ওই 25 বিঘা জমির উপর আমি কিছুতেই করতে দিব না। জঙ্গল আমার পেরান আছে আর গাছ আমার মা, এই কথাটা মাথায় রাখবেন। মৌলের ফোন নাম্বার নিয়ে তুই কি করবি? আমি উনাকে একবার ফোন করব, জানতে চাইবো আমার দিদি কোথায় আছে, জানে কিনা। বলুন না, মৌলির ফোন নাম্বারটা একবার বলুন। বলছি 90। জংলাহাটার মাধবীলতা। তার মানে সেই রাতে মৌল দিদি ফোন করেছিল। বাবা, আমি এক্ষুনি আসছি। মাধবী, মাধবী, তুমি আমাকে ফোন করেছিলে? আমি তো একটা নম্বরে ফোন করেছিলাম, সেই নম্বরটা কি তাহলে আপনার ফোনে চলে গেছে? ওই ফোন নাম্বারটা ছিল একটা মহিলার, যে মহিলাটা আমাকে ফোন করেছিল আমি যখন জংলাহাটায় ছিলাম। আমি কে জানার জন্য। তাহলে সেই নাম্বারটার ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? মাধবী, আমার কথা শোনো মাধবী। আমার প্রশ্নের উত্তরটা দিন। তাহলে কি সেদিন আপনি আমাকে ফোনটা করেছিলেন? বলুন। কি হলো বলুন? না মানে আমার নাম্বার নয়। কাকে ফোন করছো তুমি? কাকে ফোন করছো মাধবী? কি লেখা আছে? জংলাহাটার মাধবীলতা। তাহলে সেদিন আপনি আমাকে ফোনটা করেছিলেন। আমাকে ফোনটা কেন করেছিলেন বলুন? কেন করেছিলেন? মাধবী, তুমি আমার ভুল বুঝছো। ভুল তো কিছু বুঝি নাই, কিন্তু যেদিন ঠিক বুঝবো সেদিন কি হবে আমার জানা নেই। মাধবীলতা, মাধবীলতা।